নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র দীর্ঘ ২.৫ বছর পর। আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলোত্তি দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচের সুযোগ না পেলেও শেষ পর্যন্ত সেলেসাওদের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এই অভিজ্ঞ ফরওয়ার্ড। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ২০২৬ হবে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ। তবে এর আগেই তিনি ইঙ্গিত দিয়েছেন এটিই হতে যাচ্ছে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফিফার অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করে নেইমার জানান ২০২৬ বিশ্বকাপই হবে তার লাস্ট ড্যান্স। বিশ্বকাপের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার আগের ৩ বিশ্বকাপের কিছু ছবি প্রকাশ করা হলে সেই পোস্টের নিচে তিনি লেখেন দ্য লাস্ট ড্যান্স। ২০১৪ বিশ্বকাপে প্রথমবার ব্রাজিল দলে অংশ নেন নেইমার। সেবার তার দল সেমিফাইনালে উঠেছিল। এরপর ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপেও খেলেছেন তিনি। সে দুটি আসরে ব্রাজিলকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়। নেইমার এবার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘদিনের ট্রফি খরা ঘোচাতে চান, কারণ ২০০২ সালের পর গত ২৪ বছরে সেলেসাওরা আর কোনো বিশ্বকাপ জিততে পারেনি। নেইমার বর্তমানে গ্রেড ২ কাফ ইনজুরি, পেশির চোট থেকে সেরে উঠছেন এবং শিগগিরই অনুশীলনে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এই চোটের কারণে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি, যে ম্যাচে ৬-২ গোলের বড় ব্যবধানে জয় পায় ব্রাজিল। মিশরের বিপক্ষে ম্যাচেও মাঠের বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। চোটের কারণে প্রত্যাশিতভাবেই পানামা ম্যাচের একাদশে ছিলেন না এই তারকা। ধারণা করা হচ্ছে বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচে খেলার জন্য তিনি হয়তো পুরোপুরি ফিট হতে পারবেন না। ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন কোচিং স্টাফ আশা করছে বিশ্বকাপের শুরু থেকেই নেইমারকে পুরোপুরি ফিট অবস্থায় দলে পাওয়া যাবে। এমনকি মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচ বা তার পরের ম্যাচেই তিনি মাঠে ফিরতে পারেন। আনচেলোত্তি জোর দিয়ে বলেন বর্তমান স্কোয়াডে তিনি কোনো পরিবর্তন আনতে চান না। বিশ্বকাপের জন্য যাদের ডাকা হয়েছে তারা সবাই মূল দলের সঙ্গেই থাকবেন। ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপে এ পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেছেন নেইমার, যেখানে তিনি ৮টি গোল করেছেন এবং ৩টি অ্যাসিস্ট গোল করানো করেছেন। বিশ্বকাপে তার সর্বশেষ গোলটি ছিল ২০২২ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে, যা অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল। পরবর্তীতে রদ্রিগো এবং মার্কিউনহোসের পেনাল্টি মিসের কারণে টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল।